সে বিষাক্ত সাপের মারাত্মক আক্রমণকে ভয় পায় না। নিজের পরিবারকে রক্ষা করার জন্য সে সবকিছু বাজি রেখে দেয়। মঙ্গুস বিদ্যুতের মতো দ্রুত গতির। সে সাপের আক্রমণ এড়িয়ে যায় এবং সঠিক সময়ে পাল্টা আঘাত করে। অবশেষে গোল্ডেন কোবরাকে পিছু হটতে বাধ্য হতে হয়, কিন্তু ক্ষুধা তাকে আবারও শিকার খুঁজতে বাধ্য করে। এখন তার সামনে আর কোনো উপায় নেই, তাই সে ঘুরে অন্য শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে। ঠিক তখনই তার নজর পড়ে একটি উইভার পাখির বাচ্চার ওপর। সেই সময় মা বাবা পাখি খাবারের খোঁজে বাইরে গিয়েছিল। তারা নিজেদের বাসা পাহারা দিতে পারছিল না, আর এই সুযোগটাই গোল্ডেন কোবরার জন্য একদম উপযুক্ত। এ ধরনের সাপ নিজেদের পরিবেশের সঙ্গে ভয়ঙ্করভাবে মানিয়ে নিতে পারে। সে পানিতে সাঁতার কাটতে পারে, আবার সহজেই গাছে উঠতেও পারে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। চারপাশের অন্য ভিভার পাখিরা কিছু একটা অস্বাভাবিক টের পায়। তারা দ্রুত নিজেদের বাসা ছেড়ে উড়ে যায়। এটাই তাদের বেঁচে থাকার কৌশল, কারণ তারা জানে এই গোল্ডেন কোবরাকে থামানো তাদের পক্ষে সম্ভব নয়। ধীরে ধীরে সাপটি বাসার আরও কাছে এগিয়ে যায়। উত্তেজনা তখন চরমে পৌঁছে গেছে। কিন্তু এই উইভার পাখিদের আরেক ভয়ঙ্কর প্রতিবেশীও আছে, পিগমি ফ্যালকন। এটি আফ্রিকার সবচেয়ে ছোট শিকারী পাখি। এরা প্রায়ই এই পাখিদের কলোনির আশেপাশে বাস করে। একভাবে বলতে গেলে তুমি যদি কারোর বাড়িতে থাকো, তাহলে তার নিরাপত্তার দায়িত্ব কিছুটা তোমার ওপর পড়ে। তাই পিগমি ফ্যালকন বারবার আক্রমণাত্মক সতর্কবার্তা দিতে থাকে, কিন্তু গোল্ডেন কোবরা তাতে কোনো গুরুত্ব দেয় না। সে এগিয়ে যেতেই থাকে। তারপর হঠাৎ পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। সরাসরি সংঘর্ষ শুরু হয়ে যায়। এখন সাপটি বুঝতে পারে বিষয়টা অনেক বেশি বিপজ্জনক। পরিস্থিতি নিজের বিরুদ্ধে যেতে দেখে তার সামনে আর কোনো পথ খোলা থাকে না। অবশেষে সে হার মেনে চুপচাপ সেখান থেকে সরে যায় আর নতুন শিকারের খোঁজে আবার বেরিয়ে পড়ে।